তো বন্ধুরা দেখো আবারও যে আমি নতুন ভিডিওটা নিয়ে চলে এসেছি। তবে এই ভিডিওটা কিন্তু একদম ইউনিক এবং নতুন। আমি আশা করছি তোমরা নিশ্চয় এটা একবারের জন্য হলেও ট্রাই করোনি। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা। আর দেখো এই জিনিসটা একদম অতুলনীয় হয়েছে, ছোট থেকে বড় একদম ভীষণ মজা করে কিন্তু খেয়ে নেবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর এত লোভনীয় একটা রেসিপি হয়েছে না বন্ধুরা, তোমরা কিন্তু না দেখলে বুঝতেই পারবে না। তো দেখো এই যে ছোটরা তো একদম প্লেট ফাঁকা করে দেবে 5 মিনিটের মধ্যে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ঝটপট তোমরা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে নিও। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আর যা গরম পড়েছে, এই গরমে ভীষণই গরম পড়েছে। তো আশা করছি সবাই ভালোই আছো। আর বেশি বেশি করে কিন্তু জল খেতে হবে এই গরমে। আর আশা করছি সবাই জলও খাচ্ছে অনেক করে, ছোট থেকে বড় বাচ্চাদেরকেও অনেক অনেক জল খাওয়াতে হবে। তো দেখো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ময়দা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গাজর আর এই ময়দা দিয়ে দেখো আমি নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করি। তবে এই গাজরটাকে আমি কাঁচা অবস্থাতে এটাকে আমি বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো চলো, তো আমার বন্ধুরা প্রিয় দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি ময়দাটা ঢেলে নিলাম, 1 বাটি মতো নিয়েছি এই বাটি। তোমরা চাইলে এটা বেশি বা কম নিতে পারো। এটার মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে নেবো অল্প একটু সাদা তেল, বেশি না একদমই অল্প একটু দিয়ে এটাকে আগে আমি হাতে করে মেখে নেব। তো বন্ধুরা এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই যে গাজর বাটাটা এটার মধ্যে আমি অল্প একটু করে দেব। আর এটা একটা আমি সফট নরম করে, বেশি নরম নয়, আমি একটা ডো তৈরি করে নেব। জল ব্যবহার করব না, এই গাজরটা দিয়ে কিন্তু মেখে নেব। তো বন্ধুরা দেখো আর একটু লাগবে, তো আমি আবার একটু দিয়ে নিলাম। তো আমার বন্ধুরা দেখো এই ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর বেশি কিন্তু নরম হয়নি, আবার বেশি যে শক্ত সেটাও হয়নি। এটাকে কোনো রেস্টে রাখার দরকার নেই। এবার এখান থেকে একটু একটু করে নেব, এই যে এতটুকু করে নেব ছোট ছোট করে। আর এটাকে হাতের সাহায্যে গোল পাকিয়ে নেব হাতের তালু দিয়ে। তো এরকম করে আগে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। আর দেখো সব গাজরটা কিন্তু আমার লাগেনি, গাজরের দেখো একটা কালার। আর এখানে ময়দার সঙ্গে যখনই তুমি গাজরটা মাখবে দেখবে পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। তবে গাজরটা ফেলে দেবো না, এই গাজরটাও কিন্তু আমার দরকারে লেগে যাবে। তো চলো আমি তোমাদেরকে দেখো আমি বানিয়ে দেখাচ্ছি। দেখো আমি এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিস, হাতের তালুতে দিয়েছি আর এরকম করে আঙুলটা দিয়ে এই যে এরকম করে আমি বানিয়ে নিয়েছি। আর একটা আমি বানিয়ে নিয়েছি। তো চলো একটা একটা করে আমি বানিয়ে নেব, আগে প্রত্যেকটা বানিয়ে নিব। তো বন্ধুরা দেখো প্রত্যেকটা কিন্তু একদম আমি রেডি করে নিয়েছি। দেখো আর কত সুন্দর লাগছে না? এগুলো যদি দেওয়া যায় না বাচ্চাদেরকে, কোনো কথা বলবে না, একদম প্লেট 5 মিনিটও লাগবে না ফাঁকা করে দেবে, দিয়ে তারপরে কি বলবে যে মাম্মা আবার দাও। তো চলো এগুলো এখনও কিছু কাজ আছে, কেবলই তো এটা তৈরি করা হয়েছে। তো চলো দেখতেই থাকছো। তো আমার প্রিয় বন্ধুরা দেখো এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটতেও লেগেছে। এবার এই যে এই নাস্তাগুলোকে একে একে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে নেব। জলটা যেহেতু ফুটে গিয়েছে দেখো একে একে দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি অল্প কিছুক্ষণ ভাপিয়ে নেব, কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তো আমার প্রিয় বন্ধুরা দেখো জলের উপরে কিন্তু প্রত্যেকটা নাস্তা ভেসে গিয়েছে। এই যে এইভাবে যখনই দেখবে জলের উপর ভেসে এসেছে তখনই কিন্তু আর একটু মতো ভাপিয়ে নিয়ে এগুলোকে তুলে নেবে। আর দেখো একটার সঙ্গে একটা কিন্তু লেগেও যায়নি। এই দেখো কত সুন্দরভাবে এগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। দেখো এই দেখো বাচ্চারা তো গাজর হয়তো অনেক বাচ্চাদের ভালোভাবে খেতে চায় না, কিন্তু এইভাবে যদি গাজরটা খাইয়ে দেওয়া যায় না বন্ধুরা বাচ্চাদেরকে, তোরা বুঝতেও পারবে না যে ওরা সেই সঙ্গে গাজরটা খেয়ে নিয়েছে।
তো আমার প্রিয় বন্ধুরা নাস্তাগুলো কিন্তু দেখো প্রত্যেকটা রেডি হয়ে গেছে। আর দেখো কালারটাও না বন্ধুরা কত সুন্দর এসেছে। এবার এগুলো আমি জল থেকে তুলে নেব। জল ঝরিয়ে ভালোভাবে জল থেকে তুলে নিতে হবে। আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না। তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি। এই যে প্রত্যেকটা দেখো কত সুন্দর লাগছে না। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। আর কড়াই আমি অল্প একটু সাদা তেল দিয়ে নিয়েছি। বেশি কিন্তু এটাতে আমি তেল ব্যবহার করিনি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি সবগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নেব। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো আমার প্রিয় বন্ধুরা দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশি কিন্তু ভাজা যাবে না পেঁয়াজটা। আমি পেঁয়াজটা দেখো বেশি কিন্তু ভাজিনি, একদমই অল্প ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে যে গাজরটা আমার বেঁচে গেছিল সেটাই কিন্তু এখন আমি দিয়ে নেব। গাজরটা দিয়ে অল্প একটু আমি নেড়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু সয়া সস। তোমাদের কাছে না যদি থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু এটা আমার হাতের কাছে আছে তাই দিয়েছি, তোমরা এটাকে নাও দিতে পারো। আর দিয়ে নিচ্ছি টমেটো সস। তো টমেটো সস তো সবার বাড়িতেই থাকে কম বেশি, ওর জন্য টমেটো সসটা কিন্তু একটু বেশি করেই দিয়ে নিতে হবে। তো বন্ধুরা সসটা দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। আর এটার মধ্যে দিয়ে নিতে হবে খানিকটা চিনি। বন্ধুরা দেখো এই দেখো আমি চিনি নিয়ে নিয়েছি। এই চামচের আমি 2 চা চামচ চিনি দিয়ে নেব। তো চিনিটা দিয়ে নিয়েছি। এবার একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা দিয়ে নেব অল্প একটু আমি জল এটার মধ্যে। বেশি দেবো না, দেখো অল্প একটু দিয়ে নিলাম। তো বন্ধুরা এটা তো আমার হয়ে এসেছে। এবার দেখো এই যে নাস্তাগুলো আমি দিয়ে নিচ্ছি। এই দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। একদম জিভে জল আসা একটা রেসিপি বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই এরকম করে বাড়িতে একবার হলেও বানাবে, দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলে নতুন তাদেরকে প্লিজ আমি বলছি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তাহলে ভিডিও দেওয়ার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে নিও। তো চলো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। তোমাদেরকে এটা আমি পরিবেশন করে দেখাবো। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি নতুন ভিডিও নিয়ে।